ওটা আইস না, ওটা মোরব্বা। হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর সবার প্রথমে আপনাদের জানাই মেরি ক্রিসমাস। ক্রিসমাস হবে আর কেক হবে না, তাই কখনো হয় নাকি? তাই লেগে পড়লাম কেক বানাতে। যদি আমার কাছে মাইক্রোওভেন নেই, তা বলে কি কেক তৈরি হবে না? অবশ্যই হবে। মাইক্রোওভেন, প্রেসার কুকার, হ্যান্ড ব্লেন্ডার কিচ্ছু লাগবে না। তো দেখতেই পেলেন আমার মোরব্বাগুলো কাটা হয়ে গেছে ছোট ছোট করে। এবার আমি চেরিগুলোও কেটে নেব। সঙ্গে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, কিশমিশ, কাজু আর কালো আঙ্গুর। ব্যাস এই দিয়েই হয়ে যাবে। এবার আমি একটা নিব কমলা লেবু। কমলা লেবুর খোসাটাও কাজে লাগাবো, সঙ্গে পাল্প থেকে জুসটাও আমি বের করে নেব। কমলা লেবুর জুস দিলে কেকের স্মেলটা আরও দুর্দান্ত হয়, দারুণ হয়। আর কমলা লেবুর খোসাটাও আমি গ্রেট করে নিচ্ছি, এতে করে কেকের স্মেলটা আরও এনহ্যান্স হবে। আর ড্রাই ফ্রুটস তো নিয়েই নিয়েছি, প্রথমেই বলে দিয়েছি। এবার চলুন কেক তৈরি করি। নিয়ে নিলাম 2টো ডিম, 1 কাপ গুঁড়ো চিনি, 1 কাপ তেল। এবার আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। আর এই দুর্দান্ত ব্লেন্ড হয়, মানে কোনো হ্যান্ড ব্লেন্ডারও দরকার নেই। এবার আমি দিয়ে দেব 1/2 কাপ কনডেন্স মিল্ক, 2 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা একটু বেশি দিতে হবে, নাহলে ডিমের কাঁচা গন্ধ আসতে পারে। হয়ে গেছে ব্লেন্ড করা। এবার আমি একটা কাঁচের বোলে ঢেলে দিলাম। এবার আমি একটা ছাঁকনি নিয়ে তাতে 2 কাপ ময়দা দিলাম। তাহলে পরিমাণটা এরকমই হবে, 2টো ডিম হলে 2 কাপ ময়দা। সঙ্গে দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। এবার ভালো করে চেলে নিলাম। আর নিয়ে নিলাম লবণ। কড়াইয়ে লবণ দিয়ে, লবণের কালারটা এরকম হয়ে গেছে কারণ এর আগেও আমি অনেকবার বেক করেছি। বারবার বেক করলে লবণের কালারটা চেঞ্জ হয়ে যায়। আমি লবণটা কড়াইয়ে গরম করতে দিলাম। আর এই লবণেই আমি বেক করব। তবে এইভাবে আপনারা পিৎজাও করে নিতে পারেন, লবণের ওপর বেক করা যায়, দারুণ হয় পিৎজা। একদিন করে দেখাবো। ময়দাটা কিছুক্ষণ ব্যাটারে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিলাম কমলা লেবুর রস। এবার ভালো করে আমি আরও কিছুক্ষণ ধরে ব্যাটারটা 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম টুটি ফুটি, বাজার থেকে নিয়ে এসেছিল সমু এগুলো। আর দিয়ে দিলাম চেরি, মোরব্বা, যেটা আমার দারুণ লাগে। মোরব্বা কেকে না থাকলে যেন কেক মানে বলবো অসম্পূর্ণ। এবার ভালো করে আরও কিছুক্ষণ ধরে মিক্স করে নিলাম। তারপর নিয়ে নিলাম একটা কেক টিন, যেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। ভীষণ সুন্দর আর খুব টিকসই। আমি ওপর থেকে বাটার ব্রাশ করে দিলাম। তারপর হালকা হালকা ময়দা ছড়িয়ে দেবো কেক টিনে, যাতে কেকটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসে। এবার আমি 1/2 পরিমাণে ব্যাটারটা দিয়ে দিলাম। যতটা আমি ব্যাটার করেছিলাম 1/2টা দিলাম, 1/2টা আবার পরে কেক তৈরি করব। একসঙ্গে সব ব্যাটার দেওয়া যাবে না, তাতে কেকের ভেতরটা কাঁচাও থেকে যেতে পারে, তাই আমি 1/2টাই দিলাম। এবার আমি ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, ঢের সারা ড্রাই ফ্রুটস, প্রচুর ড্রাই ফ্রুটস দিয়ে ফেলেছি। তবে পরেরটা একটু সিম্পলি বানাবো, ওপরে এত ড্রাই ফ্রুটস দেবো না। এটা যেহেতু দেওয়া হয়ে গেছে, এবার আমি বসিয়ে দিলাম একটা স্ট্যান্ডের ওপরে। প্রথমে স্ট্যান্ডের ওপরেই বসিয়েছিলাম, তারপর দেখলাম একটু কড়াইটা ছোট পড়ে যাচ্ছে, তাই এমনি বসিয়ে দিলাম। কোনো অসুবিধে নেই, কেক টিনটা এমনি লবণের ওপর বসিয়ে দেওয়া যায়। কেক হতে 35 থেকে 40 মিনিট লাগবে সময়। দেখুন একদম লেগে নেই, মানে কেকটা হয়ে গেছে। তবে আরও কিছুক্ষণ রাখলেও হতো, যেহেতু পরেরটা বসাবো দেরি হয়ে যাবে, তাই উঠিয়ে নিলাম। কেকের টেস্টটা কিন্তু দারুণ হয়েছে, পুরো স্বাদে পরিপূর্ণ। আর তবে এর পরের কেকটা আমি এত টপিংস দেব না। চলুন তাহলে এবার ক্রিসমাস ট্রি সাজাই।
ক্রিসমাস ট্রি এই অ্যাক্সেসরিজগুলো বাচ্চারা বাজার থেকে আগের বছর কিনে নিয়ে এসেছিল, আর গাছটাও কিনে নিয়ে এসেছিল সে অনেক দিন আগে। তো এবার লাইটিংটা প্রথমে একটা লাগানো হয়েছিল, সেটা তো জ্বলেনি, আরেকটা লাগানো হচ্ছে। অর্ণা আবার সঙ্গে তুলোও নিয়ে এসেছে, তুলো দেবে নাকি স্নোয়ের মতো লাগবে কি জানি বাবা। তো দেখলাম ভালোই লাগছে, যেন স্নো পড়ে আছে পাইন গাছে, বেশ সুন্দর লাগছে। আর লাইটটা অন করে দেওয়ার পর অপূর্ব সুন্দর লাগছিল। 2 জানুয়ারি পর্যন্ত আমি এইভাবে সাজিয়ে রেখে দিই, আর ঘরে এইরকম সাজানো থাকলে ট্রি বেশ দারুণ লাগে। সন্ধ্যের পর থেকে জ্বালিয়ে দিই, খুব ভাল লাগে, মনটাও ভালো হয়ে যায়। আমাদের ক্রিসমাস ট্রি রেডি হয়ে গেছে, আর আপনাদের সবাইকে জানাই শুভ বড়দিনের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বাই বাই, মেরি ক্রিসমাস।